আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। আসলে আমি বেসিক্যালি অসুস্থ, বেশি কথা বলতে পারবো না। তবে আমি যদি আমার অনুভূতির কথা বলতে যাই, আসলে এটা আমার ফার্স্ট ট্যুর। এর আগে আমি একটা ট্যুর অ্যাচিভ করছি, ইন্ডিয়া ট্যুর। তবে ওই ট্যুরটা আমি অ্যাচিভ করার পর কিন্তু আমি যখন এই সেকেন্ড ট্যুর অ্যাচিভ করি নেপাল, মানে আমি এর ইমোশন ধরে রাখতে পারছি না। আমি স্যারকে বলি, স্যার আসলে কি আমি যাইতে পারবো, আমাকে কি আসলেই নিবে? তো পরে লিডাররা বলে যে না, অবশ্যই পারবেন। যেহেতু বিশেষ করে যে তনিমা হামিদ ম্যাম যেহেতু চায়না গিয়ে ঘুরে আসছে, তার মানে এখন 100% বিশ্বাস করি না আমিও নেপাল যেতে পারবো। তবে এটা যাওয়ার জন্য ঠিক এরকম ভাবে আপনাদের মতো একটা ট্রেনিং করছিলাম আজ থেকে 1.5 বছর আগে। ঠিক আপনাদের মতো এসে একটা ট্রেনিং করছিলাম, ওই ট্রেনিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম 5 স্টার র্যাঙ্ক করবো, যেটা আমার জন্য 5 লাখ টাকা। আর 5 লাখ টাকা মানে টাকা নেই, আমার জন্য বাড়ির বাড়ি হওয়া এক কথায়। পরে বাড়িতে গিয়ে আম্মুকে বলছি যে আম্মু এমন এমন বিষয়, প্রথম বলছিল জয়েনিং এর জন্য, আমি রেজিস্ট্রেশন করি নাই, না করে ট্রেনিং করছিলাম। পরে আম্মু বলতেছে প্রথম যেটা বলছিল 4,000 টাকার মতো, ওইটা দিয়ে তুমি কাজ করতে পারলে করো, না হলে না। পরে আমি জানি আমার আম্মুরা আমাদের পক্ষে বোঝানো সম্ভব না। পরবর্তীতে আমি অফিসে নিয়ে আসি আম্মুকে, আনার পর স্যারদের সাথে কথা বলি। কথা বলার পর আম্মুর অফিসে ছিল কথা, আছে ঠিক আছে সমস্যা নেই, বাসায় আসো, বাসায় আসলে দেখি। পরে বাসায় গেছি, পরে সম্ভব না, 5 লাখ টাকা কোথেকে দিব, কেমনে কি। পরে অনেক কষ্ট করে তারপরে বাবাকে বলছি, বলার পরে আব্বু বলছে যে তুমি যদি এটা যাইতে চাও তাহলে তুমি এবং তোমার মা দুইজনে বাসার বাইরে হয়ে যাও। আর এই কথাটাই আমার মায়ের গায়ে হিট করছে, যার কারণে আমার মায়ে বলছে যে তো এই একটা প্রতিষ্ঠানের জন্য আমার মেয়েকে আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে, আমার মেয়ের জীবনে কিছু করলে এখান থেকেই করবো। পরে আমার আম্মু এবং আমি দুইজনে মিলে আলহামদুলিল্লাহ যে টাকাটা ম্যানেজ করছি, 5 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসছি, র্যাঙ্কও করছি। র্যাঙ্ক করার পর শুরু হয়েছে আমার জীবন স্ট্রাগল। 11 দিনের দিন হাত ভাঙে, অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙে, আর 3 মাস ঘরে বসে রয়েছি। যাক, তো 3 মাস গেছে, ভালো কথা, ইনকামও করছি। বাসায় বসেছিলাম না, মেবি বাসায় বসে আমি ইনভাইট করতাম, তো আমার যিনি উপরোক্ত ছিল আমার অ্যাপ্লাই, যে আমাকে জয়েনিং করাইছে, ওনাকে দিয়ে আমি অফিসে গেস্ট পাঠাইতাম, একজন ব্যক্তিকে পাঠাইতাম, স্যার একটু কথা বলেন, ওনাকে দিয়ে ট্রেনিং করাইতাম। তো সবকিছু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু 3 মাস পর যখন সুস্থ হই, আলহামদুলিল্লাহ এবার যে ইনকাম আছে, ইনকাম করতেছি, ভালো টাকা ইনকাম করতেছি। কিন্তু এই যে এই মাসে নেপাল ট্যুর, মানে আমি যতটা যে কোনো জায়গাতে আমি দেখলাম যে আমি যদি এটা আমার জন্য ভালো হইতে যায়, আর আরেকটা বাধা, ভালো কিছু হইতে যাবে আর আরেকটা বাধা। নেপাল ট্যুরের প্রমোশন আমি শুধু সবকিছু কমপ্লিট, খালি আমি পিভি গুলো খালি একসাথে করব, ওই সময় আমার গলার প্রবলেম, টানা 15 দিন কোনো কথা বলতে পারি না, একেবারে বোবা তো বোবাই। পরে এই গলা নিয়ে আমি ট্রেনিং করছিলাম নেটওয়ার্ক বিল্ডিং স্যারের, মুন্না স্যারের ট্রেনিং করে আবারও বাসায় গেছি। যাওয়ার পর আমার লিডার সাপরন স্যার, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, কেননা উনি না থাকলে আজকে আমার এই ট্যুর হতো না। কারণ আমি অসুস্থ থাকলে আমাকে সব সময় সর্বদাই সাপোর্ট করেছে। এবং এই যে ইসি ট্রেনিং, যে ট্রেনিং চলতেছে, এই ট্রেনিং এর আগে আমি মূলত আজকে আসা, কিন্তু আমি কখনো ট্রেনিং এ আমার পার্টিসিপেন্ট আসলে বা কেউ না আসলেও আমি সবসময় আসতাম। কিন্তু আজকে 3 দিন যাবত আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে, যে হাত আগে ভাঙছিলাম ওই হাত একদিকে জোড়া লাগে, আরেকদিকে হেঁটে গেছে। আজকে হাত ডাক্তারের কাছে গেছি, হাত গলা ঝুলে গেছে। তারপরে দেখি মানুষ মোটিভেট হবে তো না না, থাক থাক, আমরা বিশ্বাস করছি, তুমি সব কথা বলো। এরপর তারপর কালকে রাত্রে ম্যাম আমাকে ফোন দিছে, মেবি রাত্রে 11টা বাজে ম্যাম আমাকে ফোন দিছে, বাবলি তুমি কি কালকে আসতে পারবা? তখন এই কথাটা আমি এবার লাউড স্পিকার দিয়েছিলাম, আম্মু ঘুমাইছিল, তো ভাবছি ঘুমাই আছে, আসলে ঘুমাইছে না, এমনি চোখ বন্ধ করে শুয়েছিল। পরে ম্যামের সাথে বলতেছে না না কালকে যাবে না, আমি কি বলবো? পরে আমি এখন থেকে উঠা বাইরে গেছি, বাইরে গিয়ে ম্যামকে বলছি ম্যাম আমি যাবো, আমার পিছনে পিছনে গেছে আমার আম্মু, গিয়ে বলতেছে কালকে যাবে না, কালকে বাবলি কোথাও যাবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মু, আমি কোথাও যাইতাম না। পরে ম্যামকে বলছে আচ্ছা মেসেজ দিচ্ছি, ম্যাম আমি আসবো, সমস্যা নেই। পরে সকালবেলা মেবি 6টার দিকে আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে নিজে নিজে উঠছি, ওইটা কোনো কিছু হাতে করতে পারে না, এই হাত এক হাতে। তো সব রেডি হয়েছি, প্রায় 1 ঘন্টা সময় লাগছে নিজে রেডি হওয়ার জন্য। তো রেডি হওয়ার পর ব্যাগ টেক গুছায় যখন বের হয়ে আসবো, অন্তত আসার তো বইলে আসতেই যতই হোক আম্মু তো। পরে ঘুমের থেকে আস্তে আস্তে যাই বলছি আম্মু আমি চইলা যাই। পরে কোথায় আমার গাড়ি এসেছে, তো আমি কুমিল্লা যাবো, চইলা যাই।
আমার পিছন আইসে, বাট আমি গাড়ি পিছা চলে আসছি আর কিছু বললে পরে কুমিল্লা এসে ফোন দিছে, আমি আইসে পৌঁছেছি। আসলে সফলতা এভাবে আসে না। আমি মনে করি যে আমার জীবনে যে স্ট্রাগল গুলো আসছে বা যেগুলো আমি প্রত্যেকটা জায়গাতে আমি ফেস করছি, এবং কি আমার লিডার আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিছে যে সমস্যা নাই, এই যে আমি নাই কিন্তু আমার টিমটাকে আলহামদুলিল্লাহ সুন্দর করে আগলে রাখছে আমার লিডার। আসলে আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে আমি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না, ওনার অবদান আমি শেষ করতে পারবো না। আজকে উনি না থাকলে আমি ভাবলে এখানে দাঁড়াতেই পারতাম না। যেখানে যে মেয়েটাকে সবার দুইজন ব্যক্তির সামনে একটা সালামি দিতে পারতো না, আজকে ওই মেয়েটাই আজকে অসংখ্য ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছে। তার জন্য এমনকি আমি আমার স্যারের জন্য সজোর একটা করতালি যাচ্ছি সবার আলহামদুলিল্লাহ। এই মাসে আমি ইনকাম করছি প্রায় 34,000 টাকা। ইনকাম করার জন্য মূলত প্রতিষ্ঠানে আসছি, এবং তনিমা আহমেদ ম্যাম বলছিল যে বাই চান্স, আমি বাই চান্স না, আমি এটাকে পছন্দ করে আসছি। কেন? কারণ একটা জিনিস আমার জীবনের লক্ষ্য স্বপ্ন একটাই, আমি শুধু ঘোরাঘুরি করতে চাই, এটা আমি ভ্রমণে বেশি পছন্দ। আমি আইসে ম্যামকে বলছি, স্যারকে বলছি, স্যার আমার যত ইনকাম হবে সব আপনার কাছে রাখবেন, কোথায় যাইতে হবে কই যাইতে হবে খালি আমার করবেন, আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি। আর আমার লক্ষ্য ছিল আমি দেশের বাইরে ভ্রমণ করতে পারবো। এমনকি আজ পর্যন্ত জন্মের পর আমি কোনোদিন আমি আমার বাবাকেও পাই নাই। বিগত প্রায় 17-18 বছর যাবত আমার বাবা বাহিরে বিদেশ, তার মধ্যে তো এক টানাই প্রায় 12 বছর পর এক টানা দেশে আসছে। এমনকি আমি জীবনে দেখি নাই, আমি আমার বুঝ হওয়ার পর দেখি না আমার মাকে নিয়ে কোথাও আমার বাবা ঘুরতে যেতে, আর ওই জায়গাতে তো আমাদেরকে তো নাই। তবে আমার ছোট ভাই আবার আমার বাবা আমার ভাইয়ের প্রতি একটু বেশি আদর আমার থেকে বেশি আমি মনে করি। কারণ আমার ছোট ভাই যদি বলে আব্বু আমি এখানে যাবো 5,000 টাকা, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বলি আমার বলে আমার কানে নেট নেই, আমার কানে নেট নেই। আসলে এটা আমার আব্বুর ডায়লগ। তবে আমার আম্মু আমাকে সর্বোচ্চ সাপোর্ট করছে, কিন্তু এটা সর্বোচ্চ সাপোর্ট তখন 6 মাস করছে। 6 মাস পর থেকে আর কোনো সাপোর্ট দেয়, সবকিছু ইনকামের দিক থেকে কোনো দিক থেকে কোনো সাপোর্ট দেয় না। এবং কি আমার সর্বশেষ আমাকে আটকানোর জন্য আমার হাতে একটা ফোন ছিল, যে ফোনটাকে নিয়ে গেছে। ফোনটা যদি না থাকে কার সাথে যোগাযোগ করবো, কেমনে কি? পরবর্তীতে স্যার বলছে ফোন নিতে সমস্যা না, আপনি যদি বিজনেস করতে চান ফোনের জন্য আপনার বিজনেস আটকে থাকবে না। এমনকি একটা মান্থলি মিটিং এ স্যার বলছিল, মুন্না স্যার বলছিল যে আপনি যদি আপনার এই মোবাইলটাকে ত্যাগ করতে পারেন আপনার জীবন থেকে, তাহলে আপনি যে সফল হতে যদি 5 বছর সময় লাগে, ওই জায়গায় আপনি 3 বছর সফল হতে পারবেন। আমি পর্যন্ত দেখছি আমি আইসার আমার যে আপলিরা সাফরন স্যার ছোট একটা বাটন ফোন চালাইতো, তো ওইখান থেকে আজকে স্যার আইফোন চালায়। তো স্বপ্ন আমার আজকে আমি যদি বাটন ফোন দিয়ে বিজনেস করতে পারি, একসময় আমিও সব থেকে লেটেস্ট বা সব থেকে যে ভালো ফোনটা আছে একদিন আমি ইউজ করতে পারবো। এবং ট্যুরের বিষয়টা আমি আসলে এইটার বিষয়ে আমি অনুভূতি শেয়ার করতে পারবো না, কারণ ট্যুর এটা হচ্ছে উপভোগ করার বিষয়। আপনারা যে সময় যাবেন সেই সময় বা আপনারা যে সময় অ্যাচিভ করবেন ওই সময় আপনারাও এটার ফিলিংসটা বুঝতে পারবেন। আসলে আমি এটার জন্য খুব বেশি এক্সাইটেড। এমনকি এখন থেকে টাকা জমানো শুরু করছি, এই টাকাটা দিয়ে এত টাকার মার্কেট করবো, বাজেট লিস্ট করা শুরু করছি যে আমি এই মার্কেটগুলো করবো, এই শপিংগুলো করবো, এগুলো নিয়ে যাবো। আমি এগুলো ডিজাইন করে ফেলছি, এমনকি সিদ্ধান্ত নিছি ম্যামকে স্যারকে নিয়ে যাবো শপিং করতে। কিন্তু আরেকটা বিষয়, খালি বাড়ির থেকে বলে তুমি কি ইনকাম করো না, টাকা কই, টাকা দিবে না, টাকা দিতেও না কিছু না। আসলে আমি আমার ফ্যামিলিকে কোনো ইনকাম দিই। আমি একটা ফ্যামিলিকে একটা কথা বলছিলাম, মনে করো তোমার মেয়ে বিদেশ আছে, বিদেশ থাকলে কি করলে টাকা দিলে, কিন্তু আমি টাকা দিতাম না। তোমার যেটা খাইতে মন চাইবে বললো, আমি চেষ্টা করবো এটা নিয়ে আসার জন্য, বাট আমি টাকা দিব না, কারণ টাকা আমার লাগে। আসলে আমি যে টাকা ইনকাম করি এটাকে আমি ফ্যামিলিতে টাকাও দিই না, কারণ ফ্যামিলি এখন আমার তো ফ্যামিলিতে টাকা দেওয়ার বয়স হয়েছে না। আগে পড়াশোনা শেষ করি, মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, আমার তো জীবনের পুরো লাইফই রয়ে গেছে। তো ওই সময় তো ফ্যামিলি আর আমাকে এত সাপোর্ট দিবে না, এখন জমাই দিচ্ছি একটু একটু করে যেন জীবনটাকে আরো সুন্দর করতে পারি। আর আজকে ওই সময় যদি দিতাম, ওই সময় যে টাকাগুলো দিয়ে দিতাম, আজকে যে শপিংটা করতাম কই থেকে বললাম হইলে ওই জমানো কিছু টাকা ছিল, বিদে আজকে যে শপিং করবো। যাক, এই ছিল আমার শেয়ারিং। তবে আমি এটুকু আশা করি যে আপনি যদি র্যাঙ্কের টাকা তো আলহামদুলিল্লাহ উঠে গেছে কবেই,
কারণ আমি যেই মাসে র্যাঙ্ক করছি ওই মাস আর সেকেন্ড মান্থলি আমি 1,08,000 টাকা ইনকাম করি আমার মায়ের গ্রামে বলে না এমনি পোশাক লয়েছিরা কোনো কিছু যে মুড়ি ছিরা কোনো কিছু খায় না এমনি। কারণ আমি শুরু করার পর পুরো যাত্রাপুর গ্রামে মনে হয় আমি একজন ছিলাম যারে নিয়ে সবাই ক্যাসকেস খেলা শুরু করছে। মেয়ে সকালবেলা বাসায় থেকে বের হয়, কোথায় যায় কি করে, মেয়েটা মনে খারাপ হয়ে গেছে। এবং আমার ফ্যামিলির মানুষ, আমার আত্মীয় স্বজন পর্যন্ত তাদেরকে আমার বাসায় দাওয়াত দিছে। আমার আব্বু বিদেশ থেকে আসতে দাওয়াত দিছে, তারা দাওয়াত খাইতেছে ভালো কথা, আমার আম্মু সুন্দর করে সবকিছু রান্না বান্না করে খাওয়াইছে। আমার খাওয়ানোর পর সবাই গোল মিটিং করে বসছে আমার মাঝখানে বসে। পরে তার মাঝখানে বসেছে, তাই বাসায় তখন প্রতিষ্ঠার সম্পর্কে একটু জানতে চাইবো, সমস্যা না, আমি একটা সেমিনার দেখালাম। পরে তারা তাদের মতো বলা শুরু করছে। এরপর প্রায় মিনিমাম 40 মিনিট পর স্যার আমার একটা কল দিছিল, মানে স্যারে কল দিছে যে আমি সারাদিন বাসায়, কারণ আমি বাড়িতে থাকি না, আমি বাড়িতে থাকলে আমি নেগেটিভ, বাড়িতে আমার ভালো লাগে না, নেগেটিভ তো বাড়ি থেকে সারাদিন ঘুমাই আর কিছু করি না। তো এরপরে স্যারে ফোন দিছিল 40 মিনিট পরে। পরে আমি বললাম স্যার আমি আপনার 5 মিনিট পরে কল দিতেছি। কল দেওয়ার এরপরেই তো পরে বক্তা আমার জিজ্ঞেস করছে বুঝছি না তখন কি